তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বসিরহাট নার্সারিতে। আর এই যে এখন যাব কালীনগরে, কালীনগর হয়ে তারপরে নাজার পার হয়ে যাব বসিরহাটে। আমি যাচ্ছি আর আমার সেই বন্ধুটা যাচ্ছে, সুশোভন। ও আমার দাদা হয়, তো বন্ধু বলি করে। আর বাইকে করে যাব। এটা হেলমেট নিসনি? হেলমেট নিসনি? আমাদের ন্যাজার থেকে যে বসিরহাট যে রোডটা আছে, ওই রোডটায় সেরকমভাবে চেকিং হয় না। তো মাঝে মাঝে চেক করে, ওখানে যখন ধরে তখন ফাইন নেয়। তো এখন কী করবো জানি না। তো হেলমেট দুজনই হেলমেট নেইনি, হেলমেট সব বাড়িতে রেখে যাচ্ছি, কারণ প্রচুর গরম। আমাদের গ্রামের পরিবেশটা এই বর্ষার সময়, এই সময়টা খুব সুন্দর লাগে। এখান থেকে দুর্গাপুজো পর্যন্ত এই সময়টা সবার মাইন্ড, ওয়েদার একদম পুরো আলাদা থাকে। 2 মাস পরে দুর্গাপূজা। তো দুর্গাপূজার আসার যে মুহূর্তটা, এই মুহূর্তটা খুব ভালো লাগে। যে নিমা রাস্তার মোড়ে, তো আমি নিমা রাস্তার পরিবেশ তোমাদেরকে দেখিয়ে নেই। এই যে নিমা রাস্তা মোড়, এখন এখান থেকে যাব কালীনগরে। এই বাঁ সাইডে যে রাস্তাটা চলে গেছে, এইটা গেছে ভোলাকালী, আর এইটা সোজা গেছে কালীনগর। হ্যাঁ, আর এই যে এইটা হলো নতুন রাস্তার মোড়, আর এটা আমাদের সোজা কালীনগর রাস্তা। এখন আমরা আছি ঝনঝনিয়া মোড়। এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা রাধানগর গেছে, ছোট সাইডা গেছে, আর এই যে ঝনঝনিয়া বাজার। আর এইটা হলো কালীনগর কলেজ, এটা কালীনগর কলেজ মাঠ। আর এই যে কালীনগর কলেজটা পড়ি, এই যে গেট কালীনগর কলেজের। এটা আমাদের ঘোষপুর হসপিটাল। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ঘোষপুর হসপিটালে গেছে। আর কালীনগরের আগে যে রাস্তাটা পুটিমারি গেছে, সেই রাস্তাটা হলো এইটা। ডান সাইড দিয়ে পুটিমারি গেছে কালীনগর বাজার। এটা হলো টোটো স্ট্যান্ড, আর বাঁ সাইডে গেছে মেন রোড, আর ডান সাইডে গেছে আমাদের ফেরিঘাট। তো এখন আমরা যাবো ফেরিঘাটে, ফেরিঘাটে নাজার পার হবো, পার হয়ে তারপরে যাবো বসিরহাটে। আর এইটা হলো কালীনগর ফেরিঘাট, আর এইটা হলো পুটিমারির রাস্তা, যাওয়ার রাস্তা। আর এইটা হলো কালীনগরের বাজারে যাওয়ার রাস্তা। কালীনগর ফেরিঘাটে সকাল থেকে প্রচুর মানুষ যাতায়াত করে। আর কালীনগর ফেরিঘাটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এইটা হলো কালীনগর ফেরিঘাট। আর ওই যে সামনে যে পার্কটা দেখতে পাচ্ছ, এটা হলো ন্যাজার পার্ক। এখন আমরা ওইখানে যাব, ওখান থেকে যাব বসিরহাটে। আর এখানে যে জেটি আছে, এই জেটিতে খেয়া আসে। আর সামনে যে ন্যাজার পার্কের জেটি আছে, জেটিটার সামনে এই যে দেখতে পাচ্ছ। আর এখানে সকাল থেকে প্রচুর মানুষ যাতায়াত করে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, কারণ এখানে কোনো ব্রিজ নেই। তো এসে গেছি ন্যাজার পাড়ে, ন্যাজার পাড়ে পার হয়ে গেছি। এবার যাব আমরা। আর এটাই হলো ন্যাজার ফেরিঘাট। আর এই যে ন্যাজার মার্কেট, এখানে সকাল থেকে প্রচুর মানুষের আনাগোনা। আমাদের ওই যে দ্বীপে যে মানুষগুলো পার হয়, যে প্রয়োজনীয় জিনিসপত্র সব ন্যাজার থেকেই নিতে হয়। কারণ দক্ষিণের দিকে যত মার্কেট আছে, সব ন্যাজার থেকেই মার্কেট করে। যে দোকানের যে মালগুলো লাগে, সব কিছু ন্যাজার থেকেই নেয়। এই যে এটা হলো ন্যাজার বাস স্ট্যান্ড, আর এইটা গেছে সোজা বসিরহাট। এখন আমি আছি ন্যাজার বাস স্ট্যান্ডের সামনে, এখান থেকে যাব এখন বসিরহাটে।
তো সুশোভন আসছে বাইক নিয়ে, বাইকে করেই আমরা যাব। আর যারা বসিরহাটে যায় তারা বাসে করে যায় বেশিরভাগ, আর না হয় অটোয় করে যায়। এখানে সুশোভন বাইকে ক্যামেরা বাঁধছে। বাইকের যে স্ট্যান্ড থাকে সেই স্ট্যান্ডটা আমরা নিয়ে আসিনি। স্ট্যান্ডটা নিয়ে না আসার কারণে যে হ্যান্ড স্ট্যান্ড আছে সেই হ্যান্ড স্ট্যান্ড দিয়েই বাঁধছি, দড়ি দিয়ে বাঁধছি। আর এই যে যে বৌদির দোকান আছে এই দোকান দিয়ে যে দড়ি, এই দড়িটা নিলাম বাঁধার জন্য। আর সামনে যে স্কুলটা পড়ে সেই স্কুলের বাচ্চারা সব এখন স্কুলে যাচ্ছে। স্কুলের নাম কি জানো? হ্যাঁ, নেজার বিদ্যা মন্দির। হ্যাঁ, এটা জিজ্ঞেস করি। তোমাদের স্কুলটার নাম কি? তোমাদের স্কুলটার নাম কি? ও ভাই, স্কুলের নাম কি? ডব্লু। আচ্ছা। আর এই যে স্কুল দক্ষিণ আকড়াতলা রবীন্দ্র শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক পর্যন্ত। তো এই যে স্কুলের বাচ্চারা সব আসছে, এ দেখতে পাচ্ছ এই দিক দিয়ে, ন্যাজেটের দিক দিয়ে, দুই দিক দিয়ে আসছে। তো যখন আমরা স্কুলে পড়তাম তখন এই স্কুলটায় সাইকেল নিতে এসেছিলাম। আমাদের ছোট সারা স্কুল, ছোট সারা থেকে এই স্কুলে সাইকেল দিয়েছিল। তো এখন আমরা আছি মেটেখালিতে, আর এইটা হলো মেটেখালির বাজার, যে মার্কেট, সেই মার্কেটটা হলো এইটা। আর এইটা হলো ভিতর দিয়ে মালঞ্চ, মালঞ্চ যাওয়ার রাস্তা। এই যে শর্টকাটের ভিতর দিয়ে মালঞ্চ, এই রাস্তাটা মালঞ্চ গেছে। আমরাও এই রাস্তা দিয়ে মালঞ্চ যাই, কারণ এইটা শর্ট হয়। আর একটা রাস্তা আছে, আমাদের বিডিও অফিস আছে, বিডিও অফিসের পাশ দিয়ে আর একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে যাওয়া যায়। কিন্তু ওই রাস্তা দিয়ে খুব কম গাড়িই যায়। আমরা যে রাস্তাগুলো এতদিন ধরে যে মানে যাতায়াত করেছি সেই রাস্তা হলো এইটা। এই যে রাস্তা তোমাদের দেখালাম এটাই আমাদের শর্ট ভিতর দিয়ে মালঞ্চ যাওয়ার রাস্তা। আর এই বসিরহাট যাওয়ার রাস্তা, এই রাস্তাটা সোজা গেছে বসিরহাটে, চৌমাথা হয়ে গেছে টাকিতে, আবার চৌমাথা থেকে যাওয়া যায় মালঞ্চই, সেটাও তোমাদেরকে দেখাবো। এখন আছি চৌমাথায়। হলো চৌমাথা। আর এই যে এই রাস্তা চলে গেছে ভিতর দিয়ে মালঞ্চ, আর এইটা চলে গেছে টাকি রোড, আর এটা সোজা গেছে বসিরহাটে। এই যে পেট্রোল পাম্প, এখানে আমরা এখন তেল নেব কারণ গাড়ির তেল শেষ। এখন গাড়ির তেল শেষ হয়ে গেছে প্রায়, বসিরহাট পর্যন্ত যাওয়া যাবে না। তো চৌমাথার সামনে যে পেট্রোল পাম্প আছে এখান থেকে তেল ভরে নিচ্ছি। 200 টাকার তেল ভরছে বাবু। তেল ভরে নিয়ে যাবো এখন যে নার্সারি আমাদের যাওয়ার গন্তব্যস্থল ছিল, সেই নার্সারিতে। ওখানে যে ভালো ভালো গাছ যেগুলো দেখতে পাবো, যেগুলো ভালো লাগবে, সেই গাছগুলোই নেব। এখন তেলের লিটার যাচ্ছে নর্মাল যেটা, সেটা যাচ্ছে 14 টাকা 100, আর যেটা পাওয়ার সেটা যাচ্ছে 124 টাকা। এসে গেছি এখন নার্সারিতে। এখানে লেখা আছে জনপ্রিয় নার্সারি, স্থান ভ্যাবলা হাই স্কুল, দক্ষিণ পাশে, বসিরহাট, উত্তর 24 পরগনা। মানে এইটা ভ্যাবলাই স্কুল, যেটা আমি ভেবেছিলাম সেটাই। এটা ভ্যাবলাই স্কুল। ভ্যাবলাই স্কুলের আগে যে নার্সারিটা, এটার নাম হলো জনপ্রিয় নার্সারি। তো আমি আগে কখন এখানে আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম এই নার্সারিতে। আমি আগে নার্সারিতে গেছি যেগুলো টাকি রোডে যেতে গিয়ে পড়ে, বসিরহাট চৌমাথা থেকে যে টাকি রোডটা গেছে সেই টাকি রোডে যেতে গিয়ে পড়ে নার্সারিটা। তো আমি ওই নার্সারিতে গেছি। কিন্তু এই যে ভ্যাবলার আগে যে স্কুল আছে, এই স্কুলের আগে যে নার্সারি, এই নার্সারিটা আমি এই ফার্স্ট এসেছি। তোমাদের নার্সারিটা আমি ঘুরে দেখাই। তো চলো তোমাদের ভিতরে ঢুকে দেখাই। নার্সারির ওপেনিংই আছে, এই যে এখানে দাদাটা বসে,
যে নার্সারির মালিক। আর ভিতরে অনেকটা জায়গা জুড়ে আছে নার্সারি। আর এই যে অনেক ফুলের চারা আছে টপে লাগানো। আর এই যে বড় বড় টপও আছে, এখানে সব কিছু বিক্রি হয়। সব রকম গাছ এখানে পাওয়া যায়, ফুল গাছ, ফলের গাছ, সব কিছুই আছে এখানে। কি হয়েছে কি? কই দাদা কোথায়? দাদা ওখানে। কি গাছ? এখানে যে গাছগুলো আছে সব গাছের উপরে একটা স্টিকার দিয়ে নাম লেখা আছে যে গাছগুলো আছে। এইটা আছে দেখো রেড ভেলভেট, এইটা আছে বেটার কাপ। আর এই যে দাদা আমাদের মালিক, তাই তো? তো সামনে আছে এখানের যে নার্সারির মালিক। দাদা লিচু গাছ আছে দাদা? পাওয়া যাবে তো? সব ফলের আইটেম সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, লিচু গাছটা দেখে আসতাম। যত ফুল গাছ আছে ফুল গাছগুলো সামনে আছে, আর যে ফলের গাছগুলো আছে ফলের গাছগুলো ভিতরে আছে। তো এত গাছ ফল ফুল করে মানে বুঝতে পারছি না যে কোনগুলো কি গাছ। এইটা কুল গাছ, কিন্তু কুলের অনেক রকম ভ্যারাইটিস আছে, কিন্তু এটা কি কুল গাছ সেটা বলতে পারছি না। তো একমাত্র এখানের মালিকই জানবে। আর এখানে যে পেয়ারা গাছ, এই যে কাঁঠাল গাছ, এটা এটা কি গাছ ঠিক জানি না। আর এটা হলো লিচু গাছ। আর এই যে লেবু গাছ। তো এই লিচু গাছগুলো কত করে? তো এখানে দাদা বলছে লিচু গাছের পিস, যে লিচু গাছগুলো আছে একটা একটা পিস 150 টাকা করে। আমাদের ওখানে গ্রামে যখন বিক্রি করতে নিয়ে যায় তখন একটা একটা পিস 200 টাকা 250 টাকা এরকম দাম বলে। তো এখানে যে নার্সারি আছে এই নার্সারিতে অনেক দাম কম আছে। তোমরা যদি আসতে চাও তাহলে আমি তোমাদের ন্যাজার থেকে কীভাবে এই জায়গাটায় আসতে হয় সেই লোকেশনটা আমি তোমাদেরকে বলবো, তোমরা ইজিলি আসতে পারো। আর এই ভিডিওটা ফুল দেখলে তোমরা বুঝতে পারবে যে ন্যাজার থেকে কি করে এখানে আসতে হয়। অল টাইম আবার হবে, অল টাইম হবে মাসে না? হ্যাঁ, ওই একবার হচ্ছে আবার দেখবে ওই মাস ওই গাছই আবার ফুল ধরছে। দাদা যে লিচু গাছের অনেক রকম ভ্যারাইটিস আছে, যেটা আসল লিচু সেটাই দরকার। আসল লিচু বলে কিছু হয় না, লিচু 2 রকম 3 রকম, বোম্বাই লিচু, মুজাফফর লিচু আর চায়না লিচু। যেটা নর্মাল খেতে ভালো লাগে সেটাই। নরমালি মুজাফফর লিচু সব থেকে ভালো, বড় বড় সাইজের হয়। আচ্ছা আচ্ছা। আর চায়না লিচু ফলন বেশি। তোমার কাছে দুটো আম হবে, যেমন পার্পল ম্যাঙ্গো আছে, পার্পল ম্যাঙ্গো আছে, আর কিং অফ চাকাবাদ আছে। চাকাবাদ আছে। ও ইয়ে তোমার কিং চাকাবাদ তো কত নিচ্ছে? 150 টাকা। একটু কম করে তো নাও এরকম। আচ্ছা সে সব কিছু নিলি তো একটু 70 হবে তো? অবশ্যই ডিসকাউন্ট হবে। তাহলে ঠিক আছে, তাহলে আমি কটা গাছ আমি তোমাকে বলছি, হ্যাঁ একটু সিলেক্ট করে দাও, ঠিক আছে? এখানে মিট মশলা গাছ আমাদের গ্রামে হবে, আমাদের এই মাটিতে? আচ্ছা। তোর ন্যাজার পার হয়ে ভ্যাবলার আগে যে স্কুলটা আছে ওই স্কুলের আগেই পড়ে এই নার্সারিটা। এই যে গাছগুলো আছে আমি বুঝতেই পারছি না এগুলো কিসের গাছ, কোন ফুল গাছ। এগুলো জবা ফুলের মতো দেখতে এই পাতাগুলো, কিন্তু এখানে অনেক রকম ভ্যারাইটিসের জবা আছে, কোনগুলো কি জবা সেটা বলতে পারছি না। এই যে এখানে ফটো আছে দেখতে পাচ্ছ, এখানে যত ভ্যারাইটিস আছে ফটো আছে সবগুলো এখানেই আছে নিচে, সেই ফুলের গাছগুলো।
এখানে যে জবাগুলো আছে এগুলো আমার বন্ধু দেখছে, ও জবা ফুল গাছ নেবে আর আমি লিচু গাছ। তো লিচু গাছ আমার শুধু একটা নিলেই হয়ে যাবে, আর এ অনেক কিছুই নেবে বাপন। তো আমি দেখাচ্ছি ও যে ফুলগুলো চয়েস করছে সেগুলো যে জবা ফুলের যে কালারগুলো ও কালার চয়েস করছে। এখানে ফটো আছে, ফটো দেখে ও চয়েস করছে। চয়েস করে দাদা আসলে, যে এই নার্সারির মালিক, সেই নার্সারির মালিক আসলে দাদার কাছ থেকে বলে ওই চারাগুলো নেবে। হ্যাঁ হ্যাঁ, অ্যাডিনিয়াম। এটা ফুল গাছ না? এটা কলপের পদ্ধতিটা বলো কীভাবে করতে হয়। চোখ কেটে কেটে বাঁধতে, মানে যে গাছগুলো লম্বা হয় সেই গাছ থেকে এটা কেটে নেওয়া, তাই তো? ফার্স্টে কেটে নেওয়ার পরে এইটা এলা বাঁধতে। আচ্ছা আচ্ছা, ওর ওখানে ইয়ে করে বেঁধে দেওয়া, তাই তো? তাহলে এই গাছটা নতুন করে গাছ কচ ছাড়বে, তাই তো? দেখতে পাচ্ছ এই দাদাটা এখানে যে কলপ বাঁধছে, কলপ কীভাবে বাঁধতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে ফুলটা দেখতে পাচ্ছ, দাদার নাম কি বলে দাদা ফুলটার নাম? কলপের ফুল এরকমই দেখতে। এই যে একটা ডাল দাদা কেটে নিয়েছে, দেখো। নেওয়ার পরে হালকা করে ছাল ছাড়িয়ে দিচ্ছে, একটা কেটে নিল একটা পিস। কাটার পরে পেপার দিয়ে বাঁধছে দাদা। শুধু বাঁধলেই এটাই হয়ে যাবে? এরপর আর কিছু করতে হবে না? কমপ্লিট। মাথার জাতটা দেওয়া হয়ে গেল, জাতের ডালটা। মাথার নতুন জাতের ডাল দেওয়া হয়ে গেল, এইটাই কমপ্লিট। মানে শুধু ওই গাছটা কেটে নিয়েছো, কেটে নেওয়ার পরে ওখানে বসিয়ে দিয়েছো? হ্যাঁ, এর চোখ আছে, এটা চোখ গোড়া। আচ্ছা, ওই চোখ একটা টুকরো কেটে মাথায় কেটে ফেলতে হবে। আচ্ছা আচ্ছা, কমপ্লিট হয়ে গেল। এবার ওই এই চোখ একটা কেটে এর মাথায় জুড়ে দেওয়া, এর ওপরে বসিয়ে পেপার দিয়ে বেঁধে দেওয়া। আচ্ছা, তারপরে এই চোখের গোড়াতে এখানে কুশি বেরোবে, কুশি ঠেলে বেরোলি তখন গাছটা রেডি হয়ে যাবে। আচ্ছা, তারপর ওই গাছটা রেডি হয়ে গেলে ওখান থেকে কেটে নিয়ে ইয়ে করতে হবে না? ওরকমভাবে এই রেডি হয়ে গেল। এবার কুশি বেরোলি গাছ রেডি। এখান থেকে চোখের গোড়াতে কুশি বেরোবে, কুশি বেরোলি গাছ রেডি হবে। মানে এটা অল্প বয়সেই ফল দেয় না, ফুল দেয় না? মানে কতদিন লাগবে ফুল হতে? 1-1.5 মাস। এই ফুলটা, এই জাতটা মালা। আচ্ছা, তো দাদা এখানে কলপ বাঁধছে। যে প্রসেসটা দেখালাম এরকমভাবেই কলপ বাঁধতে হয়। আর যে ফুল গাছটা দেখালাম এই ফুল গাছেরই কলপ হচ্ছে। আর যে ফুল গাছগুলো এখান থেকে যাবে এগুলো ওয়াটারের গাছ না? এইগুলো সব ওয়াটারের গাছ। দাদা প্যাক করছে। আর এই যে মালিক বসে আছে, দাদার সাথে একটু পরে কথা বলবো, দাদা একটু ব্যস্ত আছে। তোমাদেরকে একটা জিনিস দেখায়, কত ছোট ছোট গাছে ফল ধরে আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এগুলো সব লেবু গাছ, একটু একটু লেবু গাছে সব ফল ধরে আছে। এই যে দেখো, এই ফলগুলো বড় হতে বড় জোর 15-20 দিন হয়তো লাগবে। মানে এতটা ছোট গাছে ফল ধরেছে, এরকম ফল ধরেছে 15-20 দিন পরে এই লেবুগুলো খাওয়া যাবে। তো নার্সারিতে এইটা সুবিধা যে ছোট ছোট ফল গাছে ফল ধরে। এখানে যে ফল গাছগুলো আছে বেশি দিন ওয়েট করতে হয় না, খুব কম বয়সেই গাছগুলো ফল দেয়। যে ব্যবসাদারগুলো বাড়ির ধারে যায় ব্যবসা করতে গাছ নিয়ে, সেখান থেকে গাছ নিলে অনেকটা দাম বেশি বলে। তো সেই দামে একটা গাছ ওখান থেকে পাওয়া যায়। আর সেখানে যদি তুমি নার্সারিতে আসো, নার্সারিতে আসলে 2-3টে গাছ হয়ে যাবে। আর তোমাদের যদি কোয়ান্টিটি বেশি থাকে, যদি বেশি গাছ নাও তাহলে আরও কমের ভিতরে হয়ে যাবে। আর এই যে এইগুলো কি গাছ বলতে পারো? এটা হলো বেল গাছ। তো বেল গাছের ভ্যারাইটিস আমি জানি না কটা আছে, তো যাই হোক এখানে প্রচুর রকম ভ্যারাইটিস আছে। তো এটা বেল গাছ দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে দেখাচ্ছি যে গাছগুলো আমি চিনি সেই গাছগুলোই তোমাদেরকে দেখাবো। আর যেগুলো চিনি না সেগুলো তো বলতে পারবো না। এই যে এটা কি ফুল গাছ এটা ঠিক আমি জানি না।
এখানে আম গাছ আছে দেখতে পাচ্ছি, এই যে আম গাছ, এই আম গাছ, এটা সুপারি গাছ, লেবু গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব আম গাছ। এখানে বিভিন্ন রকমের আম পাওয়া যায়, যে আমের কেজি 1000 টাকা, 1 কেজি আমের দাম 1000 টাকা, সেই কোয়ালিটির আমও এখানে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ অনেক রকম আমের নাম আছে। তো আমাদের গ্রাম্য অঞ্চলে যেগুলোই আমরা জানি, কিন্তু এর বাইরে অনেক প্রচুর রকমের আম গাছ আছে, তো সেগুলো আমরা জানি না। কিন্তু নার্সারিতে আসলে তোমাদের যদি ইচ্ছা থাকে যে ভালো ভালো ফলের গাছ লাগাতে, তাহলে তোমরা নার্সারিতে ভিজিট করতে পারো। আর যারা গাছ প্রেমী আছো তারা তো অবশ্যই আসবে। আর এই যে দেখতে পাচ্ছ সবেদা গাছ, এগুলো কী লেবু ঠিক জানি না আমি, কিন্তু বড় বড় আছে, লেবু ধরেছে। লেবু অনেক রকমের আছে, তো দাদার কাছে জিজ্ঞাসা করব, দাদা ব্যস্ত আছে, তো দাদা আসলে জিজ্ঞাসা করব যে কোনগুলো কী ফলের চারা। আর একটা জিনিস আমার চোখে পড়েছে, এই যে দেখতে পাচ্ছ আম, এখন এই আমগুলো কাঁচাই আছে, এখনও পাকিনি, কিন্তু এরকম সময় প্রায় গাছে, গ্রামের দিকে আম গাছ সব শেষ হয়ে গেছে, আম কারোর গাছে নেই। আর এই বছরে প্রচুর ফল ধরেছিল, ফুল ধরেছিল, বাট বর্ষার আর হাওয়ার জন্যে সব ফুল ঝরে গেছে। আর এইবার যে শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিতে সব ফলগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু এই দাদার এখানে এরকম গাছ আছে যে 12 মাসই ফল দেবে। এই যে নার্সারির দাদা, দাদা তুমি বলে দাও তোমার নার্সারির নামটা। আর যদি আমাদের বাড়ি হলো সেহারা, নেজাট কালীনগর, ওখানে যদি কেউ আসতে চায় তাহলে ওই দিক দিয়ে কিভাবে আসবে তুমি হালকা করে বলে দাও। আর যে আমাদের নার্সারির নাম হচ্ছে জনপ্রিয় নার্সারি, বসিরহাট ভ্যাবলা হাই স্কুলের ঠিক পাশে। এইবার যদি আপনারা মালঞ্চ হয়ে বা নেজাট হয়ে কেউ আসতে চান, তাহলে বাস ধরে ঠিক ভ্যাবলা হাই স্কুলের সামনে নামেন, পাশেই আমাদের জনপ্রিয় নার্সারি। গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো জানি না কি গাছ, কিন্তু দাদার কাছে রেন লিলি, শুনবো। এটা বলো। এটা আছে রেন লিলি। রেন লিলির প্রায় 14-15 রকম কালার আছে। রেন লিলি এখন বর্ষার সময় বিরাট ফোটে। মানে এই গাছগুলো মানে মরবে না তো? না, মরবে না। এর ভিতরে আপনার পেঁয়াজের মতো গিট আছে, বৃষ্টি হলেই এই গাছগুলোতে ফুল ফোটে। আর যখন মানে 12 মাসে এই ফল দেবে, এই ফুল দেবে? 12 মাস না, বর্ষাকালে ফোটে। শুধু বর্ষাকালে ফল দেবে? তো এটা বোগানভেলিয়া স্পেশালিস্ট, বোগানভেলিয়া অ্যান্ড জবা। এছাড়াও ফুল ফল অন্য রকম ফলের সব রকম ভ্যারাইটিসই আছে, ইনডোর আছে। তো মেনলি বোগানভেলিয়া। বোগানভেলিয়ার প্রায় 350-এর ওপরে আইডি আছে। আপনারা যদি কেউ আইডি হিসেবে বোগানভেলিয়া নিতে চান, প্রত্যেকটা আইডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা আইডি ধরে ধরে নিতে পারবেন। ক্যাটলগটা এরকম, আমাদের প্রত্যেকটা মানে ভ্যারাইটিসের ক্যাটলগ করা আছে। এরকমভাবে ক্যাটলগ আপনারা এসে ফুল দেখবেন, নাম দেখবেন, গাছ নিতে পারেন। গাছের চেয়ারা মোটামুটি এইরকমই হবে। তো দাদা যে ভ্যারাইটিসগুলো দেখালো ফুল গাছের, জবা ফুল গাছের, এই যে ফুল গাছগুলো আছে এর নামও আমি এই প্রথম দেখছি, কারণ এরকম সচরাচর এরকম ফুল গাছের সাথে আমাদের পরিচয় নেই। তো দাদাদের এখানে যে ফুলের ভ্যারাইটিসগুলো আছে, সেই ফুলের ভ্যারাইটিসগুলো সম্পূর্ণই আলাদা, দেখতে খুব সুন্দর। পেয়ে যাবে। দেখাচ্ছে আর একটা ফুলের চারা, এর নাম হচ্ছে অ্যাডেনিয়াম। এটা এরকমই ফুল ফোটে, এটা সারা বছরই ফোটে। আপনারা রোদে, বাইরে, ছাদে, যে কোনো জায়গায় রাখতে পারেন। টপে করে এরকম টবে, ছোটো টবে আপনারা বাইরে রাখতে পারেন, অসুবিধা নেই। এর বিভিন্ন কালার আছে, একবার দেখি দেয়, বিভিন্ন কালার আছে। এই যে দেখতে পাচ্ছ এই যে ফুলের চারা, অ্যাডেনিয়াম ফুল গাছ। তো এই গাছগুলো টপে, ছাদের উপরে, তারপরে তোমার যে জায়গাগুলো রাখলে সুন্দর লাগবে বাড়িতে, সেরকম জায়গায় রাখতে পারো। আর এখানে যে দাদার যে ভ্যারাইটিসগুলো আছে ফুল গাছের, সেগুলো অনেক অনেক ভ্যারাইটিস। তোমরা যদি একবার ভিজিট করো তাহলে জানতে পারবে। আমাদের নার্সারিতে প্রায় 600-এর ওপরে আইটেম আছে, গাছেরই আইটেম। আর যারা ঘরের ভিতরে ফুল গাছ লাগাতে চাও, তাদের ভ্যারাইটিস এখানেই সব রাখা আছে। যে গেট আছে দাদাদের নার্সারির, যে গেট আছে তার বাঁ সাইডে সব এরকম ফুল গাছ লাগানো আছে। তো এগুলো হলো যারা ঘরের ভিতরে ফুল গাছ লাগাতে চাও
তাদের জন্য এই ভ্যারাইটিসগুলো গাছের সেইগুলো সব কিছু আছে এখানে। তোমরা ভিজিট করতে পারো, এখানে এসে একবার দেখতে পারো। আর নার্সারিটা বড় আছে, তো তোমরা যদি আসো এখানে তো দাদার সাথে দেখা করে তোমরা কোন গাছগুলো নেবে সেরকমভাবে দাদার সাথে কথা বলতে পারো। আর এই যে আম গাছটা দেখিয়েছিলাম, এই গাছটার নাম হলো কাঠিমন। কাঠিমন না না দাদা? হ্যাঁ, কাঠিমন। আচ্ছা, এর প্রাইস কি আছে? ছোট চারা 100 টাকা থেকে পেয়ে যাবে। আচ্ছা, এর চারা হাইট হবে 3 ফুট। 3 ফুট। আর এই জাতটা আপনার অল টাইমই আম থাকে। এক ডালে আম হয়, এক ডালে মুকুল হয়, এক ডালে ছোট থাকে, সারা বছরই এতে আম হতে থাকে। আর পাকলে বিশাল মিষ্টি হয়। পাকা আমটা দেখি দাও, একটা পাকা আম। এটা 12 মাসই হবে না? এই যে এই গাছটার থেকে আজকেই পাড়া হয়েছে। এই আমটা পাকলে এরকমই কালার আসে। এই গাছ থেকে আজকেই পাড়া হয়েছে, আর বিরাট মিষ্টি হয়। তো আমটা দেখলাম, আমটা 12 মাসই হয়, 12 মাসই আম হয়। আর আম খেতে খুব সুস্বাদু। এখানে যত গাছ আছে সব গাছগুলোই প্রায় 150 টাকা করে দাম আছে। তো তুমি যেরকম কোয়ান্টিটি নেবা, যত গাছ নেবা তার উপরে ডিপেন্ড করে প্রাইস আরও কম হবে যদি তুমি বেশি গাছ নাও। আর এইটা হলো ভ্যাবলা স্কুল, হাই স্কুল। আর এটা গেছে নেজাট, মালঞ্চ, চৌমাথা, টাকি রোড, সব এই রাস্তা দিয়ে গেলে পড়বে। আর এই যে ভ্যাবলা হাই স্কুল আছে, ভ্যাবলা হাই স্কুলের ঠিক পেছন সাইডটা জনপ্রিয় নার্সারি। এই যে নার্সারি, তোমরা এখানে ভিজিট করতে পারো যদি তোমাদের কারোর চারা গাছের প্রয়োজন হয়। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্ত। দেখা হবে পরের ব্লগে, অন্য জায়গায়, অন্য কোথাও নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের পরিবারকে খেয়াল রাখবেন। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।